নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থ থাকুক কামনা করে শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকেই। চলে এসেছি আজকে বাড়ির পিছন দিকটায়, যেদিকে প্রচুর গাছপালা ছিল ভাবি সরিয়ে নিয়ে গেছে, দু একটা আছে। এটা হচ্ছে লাল কাঞ্চন ফুলের গাছ, দুটো বসানো হয়েছে। যদি একটু একটু করে বড় হয়, দু চারটে ফুল হয়। তো চলুন, এটা একদমই বাড়ির পিছন দিকে। দেখুন নয়নতারা ফুলগুলো কত বড় বড় দেখুন। আর এর সঙ্গেই লাগানো আছে একটা করবী ফুল গাছ, তাতেও বেশ কিছু ফুল হয়েছে, কিন্তু নয়নতারা ফুলগুলো এত বড় দেখতে, তো দারুণ লাগে। আর কি সুন্দর রাত্রে ছিটফোঁটা বৃষ্টি হয়েছিল, সেই জলটাই ফুলের ওপরে সুন্দরভাবে গাছের ওপরে রয়ে গেছে। ভিডিওটা বৃহস্পতিবারের না, ভিডিওটা বুধবারের। যেহেতু একদম ভিডিও ছাড়িনি, দুদিনের ভিডিও করা ছিল। আজকে একটু বেশি করে বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলো প্রচুর দাম এখন, আপনারা সকলেই জানেন। সবজি আর দু চারটি ডাঁটা মতো ছিল, দুটো কচু ছিল, এক কচু গাজর, এইসব দিয়ে একটা কাঁচা কলা, সব কিছু দিয়ে একটু ভাবলাম শুক্তোর মতো বানিয়ে ফেলবো। যদিও শুক্তোর মতো নয়, তবুও সব জিনিসটাই দেবো। থাকার মধ্যে শুধু নেই আমার ঘরে দুটো বড়ি। বড়িটা থাকলে সম্পূর্ণ হয়ে যেত শুক্তো। এই প্রচণ্ড গরমে সেই সকাল থেকে উঠে শুরু হয়ে গেছে আমাদের হাউস ওয়াইফদের নিত্যদিনের নিত্য কাজে। এই প্রচণ্ড গরমের দিনে সকাল 5টায় উঠে সেই ঘুম থেকে উঠে যেভাবে একের পর এক কাজগুলো করি, রাত 11টা পর্যন্ত, কোনো দিন 10:30, কোনো দিন ভাগ্যের জোরে রাত্রি 10টা পর্যন্ত। যাই হোক, শুক্তোর মতো শুক্তো চাপিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম গো বন্ধুরা। আর তার সঙ্গে প্রচণ্ডই শরীরটা খারাপ। শরীরটা খারাপের মধ্যে কয়েকদিন খুঁজো খুঁজো জ্বর হচ্ছিল, ওষুধ তো খাচ্ছিলাম। হঠাৎ জ্বর বন্ধ হয়ে গিয়ে কাশি শুরু হয়ে গেল, শুকনো কাশি। সে ঘরাং 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 শব্দ হতেই আছে গলা দিয়ে। তো চলুন, এই নিয়েই তো সব চলে। আজকে তরকারিটার মশলা দেবো, একটু চন্দনে দিয়ে দিয়েছি, একটু সর্ষে দিয়ে দিয়েছি, দুটো চারটে আমি জিরে দিয়ে দিয়েছি। অবশ্য গোটা জিরে না দিলেও চলতো, যেহেতু জিরে গুঁড়ো আছে। কিন্তু এই যে বললাম না, কেনা জিরে গুঁড়ো খেতে আমার একদমই পছন্দ হয় না। তো যাই হোক, ঘরে যেহেতু গোটা কোনো মশলাই নেই যে করে নেব। আর এখানে এখন তো রোদটা উঠছে খুবই ভালো, কিন্তু বেশিক্ষণ তো পাওয়া যায় না। তাই ভেজে করতে গেলে ভাজা মশলার মতো স্বাদ হয়ে যায়। রোদে দিয়ে করলে ওটা ঠিক মানে কেনা মশলার মতো স্বাদ পাওয়া যায়। দুটো মশলা দুরকম হয়, ভেজে করলে একরকম হয়, আর রোদে দিয়ে করলে আর এক রকম হয়। আমি তো তাই বুঝি। আপনারা বন্ধুরা কী বলেন কমেন্টে বলবেন। ভাতটা হয়ে গেছে। চলুন, ভাতের গাটা বড্ড ফ্যান পরে কিরম বিচ্ছিরি একটা দাগ হয়েছিল, মাজতেও কষ্ট আর দেখতেও বিচ্ছিরি। আমার দিদা ঠাকুমারা বারণ করতেন যেন এরম গায়ে, হাঁড়ির গায়ে এরম দাগ না থাকে, সংসারের অমঙ্গল। তাই আমি প্রত্যেক দিন এই সময়ই একটুখানি ভিজে ডাস্টার দিয়ে মুছে নেবার চেষ্টা করি। কোনো দিন যদি ঝপাং করে হাঁড়িটা না বেরিয়ে, তখন হাঁড়িটা তুলে তারপর মুছে নিই। ওদিকে সার্ফে বালতিতে জল গুলেই নিয়েছে, প্রচুর কাচাকুচি আছে। চলুন ভেজাতে থাকি। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত আমার এতগুলো করে কাছে, আপনারা দেখে থাকবেন যে এটা মানে সত্যি একটা অবিশ্বাস্য। কারণ তিনটে মানুষের কাচাকুচি প্রত্যেক দিন করতে হয়, না কাচলে নয়। তো বাইরের জামা কাপড়গুলো ঘরে রাখবো কোথায়, সেই ভেবেই প্রত্যেক দিন এক কোচ করে একটুখানি সার্ফে দিয়ে ধুয়ে নেওয়া। মা কী করছিস? কত জামা কাপড় নিয়ে বসেছিস? কি করছো? জামা নিবে, জামা কি করবে? এইগুলোই একটুখানি বলতে নেই। হ্যাঁ। আমি যেগুলো পড়ি না সেগুলো যারা আছে আশেপাশে তাদেরকে দিয়ে দেবো। ও হ্যাঁ, ভালো তো। নেতা করে ফেলার থেকে, ডাস্টার করার থেকে গরিব মানুষদের দিলে কি বলো তো, পড়ে বাঁচবে। জানো আমাদের দেশে কত মানুষ আছে। একটু দেখানোর জন্য না, একটু জিজ্ঞাসা করলে তাই বললাম। না তা কেন, আমি তো এটা, তুমি কি কাজ করছো আমি তো ভিডিওতে ছাড়ি, সেটা বন্ধুরাও আমার জানে, ইউটিউবেও জানে আর ফেসবুকেও জানে। তুমি তাহলে করে নাও, হ্যাঁ? আচ্ছা, আমি কাচাকুচিগুলো করে গিয়ে যাই। শরীর খুবই খারাপ, খারাপ করছে। নিঃশ্বাস প্রশ্বাসটা মনে হচ্ছে ভীষণই চাপ, এতটাই অসম্ভব। এই ঘাম জমে জমে আছে, ঘাম জমে যাচ্ছে, গরম করছে, জল খেয়ে নিচ্ছি, ঘাম জমে জমে মনে হচ্ছে মুখটা খুব চাপ লাগছে। পুজোটা মাটি হয়ে যাবে কিনা জানি না। জীবনের এই ফার্স্ট টাইম
স্বামী সন্তান ছেলে মিলে আমায় ভরিয়ে দিয়েছে। আপনাদের সাথে শেয়ার করবো, তাও শেয়ার করতে পারবো কিনা জানি না। এই মাত্র গরম জলে ওষুধ খেলাম। ওষুধগুলো কোথায় রাখলাম? ও, ওষুধগুলো ভরে দিয়েছি, আবার 1 ঘন্টা অন্তর খেতে হবে। আমার বাচ্চাবাবু হোমিওপ্যাথি ওষুধ জানে, মানে পড়াশোনা করেছিল কয়েক বছর, কমপ্লিট হয়নি, করেনি, নিজের প্রয়োজনের তাগিদে হয়তো, জানি না আমি সেটা, তখন সেটা বিয়ের আগে। তো যাই হোক, এখন ঘুরতে পারছি আপনার 12টা 40। সেই এখন মাছগুলো ভাজতে এলাম। সকালবেলা একটু ডাটা তরকারি আলু ভাজা দিয়ে বাচ্চাকে খেতে দিয়েছিলাম। আমি এইভাবে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কখনো গল্প করি না, কাজ দেখাতে দেখাতেই গল্প করি। অনেক বন্ধু আছে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করে, কিন্তু আমি পারি না। আমি কাজ দেখাতে দেখতে নিজেকে দেখাতেও পছন্দ করি না। চুলটাও আজাতে পারিনি, শুয়েই ছিলাম। অনেক জামা কাপড় নিয়ে বসেছিলাম, ভাঁজ করে তুলে রাখবো বলে আলমারিতে, যেগুলো প্রয়োজন হয় না, আলমারিরই জিনিস বার করে পরা হয় আর ঢোকানো হয় না। পারলাম না বন্ধুরা। তো যাই হোক, মেয়েটা বললো চলে আসবো মা, মেয়েটাও তাড়াহুড়ো করে, কাস্টমার চলে এসছে, অফিস চলে গেল। এলাম না, দেখি যতক্ষণ পারি, আমরা মেয়েরা তো যতক্ষণ আমাদের আজ ততক্ষণই আমাদের শ্বাস, সকলেই বলে। তো যাই হোক, চলুন, মাছটা ভাজি শুরু করেছি। মেয়েটা খেতেও আসবে বলেছে, ও তেমনভাবে খেয়ে যেতে পারিনি। 2 মিনিটের কাছাকাছি আপনাদের সঙ্গে গল্প করা হয়ে গেল। আমি এইভাবে সত্যি বন্ধুরা খুব একটা গল্প করি না, আমার কাজ দেখাতে দেখাতেই কথা বলতে পছন্দ করি। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ যখন শুক্রবার আমি এই ভিডিওটা এডিটিং করছি, তখনও গলার জোর বুঝতেই পারছেন। বেশি জোরে এডিটিং করতে গেলে আপনার প্রচুর কাশি এসে যাচ্ছে। কাশিটা কোনোভাবেই কমাতে পারছি না, কেন জানি না। এবছরই যেন আমার কী ধরনের বিপর্যয় জীবনের ওপর দিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, তো ক্যামেরাটাও যখন এডিটিং করছি, তখন দেখলাম ক্যামেরাটা ঠিক মতো ধরাটাও হয়নি। তো মাছগুলো লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে। আর আমি বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, সেই রোদটা আপনাদের একটু দেখালাম, বাইরের ভিউটা একটু দেখিয়ে দিলাম। তো খুব সুন্দর ভিউ আর কি, সুন্দর আগ গাছগুলো। তো চলুন, মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, একটু ঝাল করে নিই। আমি যেহেতু ঠিকমতো রান্নাবান্না করতে পারিনি, সেই মতো বাবিটাও দুপুরবেলা ঠিকমতো খেয়ে যেতে পারিনি। একটু যা হোক কিছু খেয়ে নিয়ে শুকনো একটু মুড়ি নিয়ে চলে গিয়েছিল। কিন্তু কী বলুন তো বন্ধুরা, বাইরের খাবারও তো খেতে অতটা পছন্দ করে না। তাই জন্য বললাম, মারে একটু আমি উঠেছি, আয় তোকে কিছু বানিয়ে দিই। কী বানিয়ে দেবো? ঘরে দিয়ে একটু বেশি করে ময়দা মেখে নিলাম, ঘরের এগ রোলের মতো একটু করে দেবো। ওই এগ রোলের মতো আর কি, এগ রোল না। তো যাই হোক, ঘরের খাবার যেটাই হোক সেটাই আমরা খুশিভাবে খাই, ছেলেমেয়েরাও খেতে চায়। যাই হোক, একটা কিনতে গেলে 80-90 টাকা এখন দাম, জানেন তো। তো যাই হোক, আমি বাড়িতে এমনি সুন্দর করে একটু করে দিচ্ছি। তো এখানে সেঁকতে সেঁকতে কী সুন্দর পরোটাটা ফুলছে দেখুন। তো পরোটাটা মোটামুটি আমার এখানে হয়ে গেছে, আর ডিমটাও ছেড়ে দিয়েছি, এই দেখুন 2টো ডিম দিয়ে দিয়েছি। তো মেয়েটা সকাল থেকে ভালো করে খাওয়া হয়নি, আর আমার মেয়েটা লো প্রেশার এখন থেকেই, জানেন তো, ঠিকমতো খায় না, যে কিছুতেই ওকে খাওয়াতে পারিনি। 2টো ডিম দিয়েছি বলে পরোটার থেকে ডিমটা একটু বেশি হয়ে গেল বোধহয়, তাই জন্য পাশ দিয়ে বেরিয়ে গেল। তো যাই হোক, এগ রোলের মতন মেয়েদের পাচ্ছি না বলে কোনো কিছুটাই চলে না। তো বাবি খেয়ে চলে যাওয়ার পরে বেশ খানিক্ষণ শুয়েছিলাম সন্ধে দেওয়ার পরে। তারপর ঘড়িতে বাজছে এখন প্রায় 9টা 15 নাগাদ। আমি একটু বানিয়ে নিলাম, ওই একটুখানি ঘরে চিকেন ছিল, চিলি চিকেনের মতো। তো আর একটু ওদের জন্য রুটি, আর আমার আর বাচ্চাবাবুর জন্য একটু গরম গরম ভাত। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা খুব খুব সাবধানে থাকুন, এই কামনা নিয়ে। আমি বলছিল, বা আমরা দিয়ে নিচ্ছি, তুমি খেয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়ো। কিন্তু কী বলুন তো বন্ধুরা, এই দেখুন এখানে বাচ্চাবাবুকে ভাত আর রুটি দিচ্ছি, আর ওদের দিয়ে দিয়েছি ওদিকে। তো আর আমার জন্য 2টো ভাত আছে। সারাদিন পরিশ্রম করে আসার পর যদি আবার ভাত দিতে হয়,